আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নচারী শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইপিএস আপডেট টপিক বুক 1 এর চ্যাপ্টার 1 এর মুনহুয়া নিয়ে। চলুন মূল ক্লাসে যাওয়া যাক। খেয়াল করে দেখেন, আমরা পূর্বের চ্যাপ্টার 6 বা পুরাতন বইয়ের চ্যাপ্টার 6-এর মধ্যে হানগুগুই ইনশা ইয়েজল এই টপিক নামে একটি মুনহুয়া পড়েছিলাম, কিন্তু সেখানের চিত্রগুলোর সাথেও আমাদের মিল রয়েছে। কিন্তু এখানে আপনি যে মুনহুয়াটা দেখছেন সেটা হচ্ছে বিস্তারিতভাবে দেওয়া আছে। তাহলে চলুন আমরা মূল ক্লাসে আলোচনা শুরু করি। তাহলে অ্যাকচুয়ালি মুনহুয়াগুলো আমাদের কিভাবে পড়া উচিত বা কিভাবে পড়লে মনে থাকবে, বা এই মুনহুয়ার থেকে যে আমাদের ইপিএস টপিক এক্সামে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোর আনসার কিভাবে করা যায় খুব সহজে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে দেখেন, মূলত এই মুনহুয়াগুলা ওয়ার্ড বাই ওয়ার্ড আকারে আমাদের পড়াটা উচিত। তাহলে আমি আপনাদের সুবিধার্থে ওয়ার্ড বাই ওয়ার্ড এবং এটার সাথে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে যে গ্রামারগুলো রিলেটেড সেই গ্রামারগুলো আমরা আজকে আপনাদের সামনে তুলে দেব। দেখেন, মুনহুয়া হানগুক মানে হচ্ছে কোরিয়া, এখানে উই আছে, উই মানে এর, তাহলে কোরিয়ার ইনশা অভিবাদন ইয়েজল শিষ্টাচার, তাহলে কোরিয়ার অভিবাদন শিষ্টাচার। হানগুক কোরিয়া, এখানে একটা গ্রামার আছে এসো। এসো গ্রামারের অর্থ কি? এ অ তে, অর্থাৎ কোনো স্থানের পরে বসে সেই স্থানে কি একটা কাজ বা কর্ম সম্পর্কে তথ্য প্রদান করে। তাহলে হানগুক এসনুন কোরিয়াতে বা কোরিয়ায় সাংথে এ অবস্থা, এ গ্রামারটা কোথায় বসে আমরা জানি, এ অতে স্থান বা সময়ের পরে বসে, তাই না? তাহলে দেখেন এখানে একটা গ্রামার আছে এ, তাহলে সাংথে অবস্থার তারা অনুসারে ইনশা হানুন, ইনশা হাদা মানে কি? অভিবাদন করা। তাহলে অভিবাদন করার বাংশিগি পদ্ধতি ধারণ নিদা ভিন্ন। তাহলে কোরিয়াতে অবস্থা অনুসারে বা আপনার পজিশন অনুসারে অভিবাদন করার পদ্ধতিগুলা কি ভিন্ন। পরবর্তীতে খেয়াল করেন, জাসিন বোদা, জাসিন মানে হচ্ছে নিজ, সেলফ, বোদা মানে চেয়ে বা থেকে, অর্থাৎ নিজের চেয়ে, নাই মানে হচ্ছে বয়স, তাহলে নাইয়ের সাথে গা যুক্ত হয়েছে, সাবজেক্ট পার্টিকেল, তাই না? নায়িকা বয়স, মান গণা বেশি অথবা বা বয়সে বড় অথবা জিউইগা পদবী নুফুন উঁচু, সারাম এগেনুন মানুষদের সাথে, আন্যং হাসেও হ্যালো কেমন আছেন, তুনুন এছাড়া, আন্যং হাসিমনিক্কা, এই যে আন্যং হাসিমনিক্কা এই ওয়ার্ডটা কি পুরাতন বইয়ের মুনহুয়াতে ছিল না, অর্থাৎ এটা কি নতুন যুক্ত করা হয়েছে। তাহলে এই দুইটা বিষয় কি বলা হয়, কি বলা হয়? আন্যং হাসেও অথবা আন্যং হাসিমনিক্কা, রাগু বলে, এই যে মা রাদা মানে হচ্ছে কথা বলা, মা রাদা মানে কি? কথা বলা। তাহলে এই যে এখান থেকে দেখেন দাটা তুলে দেওয়া হয়েছে, কি তুলে দেওয়া হয়েছে? দা তুলে দেওয়া হয়েছে। তাহলে দা তুলে দিয়া কি যুক্ত করা হয়েছে? মারা মিয়। তাহলে এই যে দেখেন একটা নতুন গ্রামার যুক্ত হয়েছে। মনে রাখতে হবে এই মিয় গ্রামারের অর্থ কি? এই মিয় গ্রামারের অর্থ হচ্ছে এবং। এই মিয় গ্রামারের অর্থটা কি? এবং। তাহলে মারা মিয় কথা বলে, খুগিরুল গার সুগিগনা নিচু করা অথবা হরিরুল কোমর খুবিও বাঁকা করে, ইনশা হামনিদা অভিবাদন করে। তাহলে এই যে ঘাড় নিচু করা অথবা কোমর বাঁকা করা, এই বিষয়গুলা কি পূর্বের বইয়ের মধ্যে ছিল না, যা নতুন ইনক্লুড করা হয়েছে। তাহলে পরবর্তীতে খেয়াল করো, খুগিরুল ঘাড় সুগিগনা নিচু করা, গণা মানে কি? অথবা, হরিরুল কোমর খুবিও নুন বাঁকা করার ফসল বিষয়। তাহলে এখানে গ্রামার হচ্ছে কি? নুন খত। তাহলে আমরা জানি নুন খত গ্রামারের অর্থ কি? কোনো একটা কাজ করার বিষয়।
এখানে কি কাজ করার বিষয়, এই যে ঘাড় কোমর কি বাঁকা করার বিষয়, সাংদে বাঙে প্রতিপক্ষ বা অপর পক্ষের থেহান সম্পর্কে জুনগিয়ঙুল সম্মান নাথানেনুন প্রকাশ করার জেসুস ইমনিদা প্রতীক বা প্রতিচ্ছবি। পরবর্তীতে খেয়াল করো, হানফিয়ন অন্যদিকে বিপরীত পক্ষে, তাই না? জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা বয়সে অরিগনা ছোট অথবা সিনহান ঘনিষ্ঠ সারাম এগেনুন মানুষদের কাছে বা সাথে আন্নিয়ং হাই হ্যালো ইরাগু বলে মারামিও কথা বলে এবং হানসুন এক হাত খাবিয়বগে হালকা করে থুলগোনা উঁচিয়ে অথবা হুন্দুর নাড়িয়ে, হুন্দুর মানে কি নাড়িয়ে, বানগা উমুল নাথানেম না, বানগাবদা মানে কি খুশি হওয়া আনন্দ প্রকাশ করা হয়। পরবর্তীতে খেয়াল করো, আন্যং হাসেও কেমন আছেন বা আন্যং হাসিম নিক্কা হাই হ্যালো, আন্যং হ্যালো, এই তিনটার কথাই অর্থ কি একই অর্থ প্রকাশ করে। শুধুমাত্র আন্যং হাসেও বা আন্যং হাসিম নিক্কা এই ওয়ার্ডটা বা এই সেন্টেন্সটা ফর্মাল অর্থাৎ সিনিয়রদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর আন্যং ইনফর্মাল বা জুনিয়রদের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা সমবয়সীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইনশাহানুন অভিবাদন করার শিগানে সময়ে সাংগুয়ান অপসি সম্পর্ক নাই এমন আচ্ছিম সকাল, জমসিম দুপুর, জনিয়ক রাত বা সন্ধ্যা, অঞ্জে দুঞ্জি যে কোনো সময়, সায়ং হালসু ইত সুন্নিদা ব্যবহার করা যায়। তাহলে এই যে এখানে কি কি বলা হয়েছে, এই যে আন্যং হাসেও, আন্যং হাসিম নিক্কা বা আন্যং নুন, এই যে যে অভিবাদনমূলক যে কথাগুলো আছে সেগুলা সময় বিবেচ্য নয়, অর্থাৎ সকাল, দুপুর এবং রাত যে কোনো সময়ে কি আপনি ব্যবহার করতে পারবেন, যে কোনো পরিস্থিতিতেই ব্যবহার করা যায়। পরবর্তীতে খেয়াল করো লাস্ট প্যারা, তাহলে খুংজগিন মানে হচ্ছে ফর্মাল, অর্থাৎ যেটা হচ্ছে কি ফর্মাল, সাংহানেনুন পরিস্থিতিতে বা সিচুয়েশনে, ফর্মাল সিচুয়েশনে, জুরু প্রধানত আকসুরুল, আকসু মানে কি আকসু হাদা মানে হ্যান্ডশেক করা, তাই না, হাত মেলানো, তাহলে আকসুরুল হামিও হ্যান্ডশেক করে। এই যে আবার মিও গ্রামার আসছে, আমরা বলছি মিও গ্রামারের অর্থ কি এবং, তাই না? তাহলে খেয়াল করো, আকসুরুল হামিও হ্যান্ডশেক করে এবং ইনশা আমনিদা অভিবাদন করে। তাহলে কি করে, হ্যান্ডশেক করে অভিবাদন করে থাকে। থামান অর্থ কি বলতো, যাই হোক, থামান অর্থ কি হাউএভার বা যাই হোক। জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা বয়সে হোলসিন অনেক মান বেশি, অর্থাৎ বয়সে অনেক বড় অথবা বেশি, গণা মানে কি অথবা, জিউইগা পদবী নুফুন উঁচু, সারা মেঘে মানুষদের সাথে, ইনশা হালতে অভিবাদন করার সময়, ওয়েন সুনুরু বাম হাত দিয়ে, অরুণ ফাল ডান বাহু, ইনা অথবা অরুণ সুনুল ডান হাতের বাত সিগু কবজি ধরে, আকসুরুল হানুন ওয়াদা এ হ্যান্ডশেক করার খুশি বিষয়, উই ইমনিদা ভদ্রতা আছে। তার মানে এখানে কি বোঝা গেল, নিজের চেয়ে বয়সে অনেক বেশি অথবা উঁচু পদের মানুষদের সাথে তুমি যখন অভিবাদন করবে, ইনশা করবে, তখন কি করবে, বাম হাত দিয়ে ডান হাতের বাহু অথবা ডান হাতের কবজি ধরবে, ধরে কি করবে, হ্যান্ডশেক করার বিষয়টা ভদ্রতা আছে এরকম কিছু মনে করা হয়। এখন কথা হচ্ছে, এই যে যে আমরা উদ্দীপক বা তুমি মুনহুয়া বলো যাই বলো, এই যে মুনহুয়াটা আমরা শিখলাম, এই মুনহুয়ার মাধ্যমে আমরা কিভাবে মানে প্রশ্ন হতে পারে সেই বিষয়টা জানা খুব দরকার, তাই না? খেয়াল করো, যদি প্রশ্নের মধ্যে এরকম থাকে, জাসিন বুদা নাইগা হোলসিন মানগনা জিউইগা নুফুন সারা মেঘে ইনশা হালতে, পরেরটি কি, এই অংশটা তোমার হচ্ছে কাটা দিয়া বা শূন্যস্থান এখানে ব্লাঙ্ক রাইখা পরেরটুকু দেওয়া হইলো, হ্যাঁ, তাহলে তোমার এখানে বসাইতে হবে কি, ওয়েন সুনুরু বাম হাত দিয়ে, এখন চারটে অপশন থাকতে পারে,
ওয়েন সোনোরো, অরুণ সোনোরো, ওয়েন ফাল, অরুণ ফাল। তাহলে উত্তর হবে কি ওয়েন সোনোরো। এখন এই যে আমরা মুনহুয়াগুলো পড়ি, মূলত কি পরীক্ষার মধ্যে এই ধরনের প্রশ্নগুলাই সাধারণত আসে। অথবা তুমি খেয়াল ধরে নাও যে এই যে পুরা তোমার পেসেজ বা প্রবন্ধটা তুলে দেওয়া হয়েছে, হ্যাঁ। তাহলে এখন বলা হলো যে উদ্দীপকের সাথে মিল বিষয় বাছাই করো। তাহলে এই যে এই উদ্দীপকের অনুসারে কি 4টা অপশন দেওয়া থাকবে। 4টা অপশনের মধ্যে কি একটা অপশন থাকবে সঠিক এবং বাকি 3টা অপশন থাকবে কি ভুল। অথবা যদি দেওয়া থাকে যে উদ্দীপকের সাথে অমিল বিষয় বাছাই করো, তাহলে কি পেসেজের সাথে 3টা অপশনই থাকবে মিল, একটা অপশন থাকবে কি অমিল। তাহলে যেটা অমিল থাকবে সেটাই উত্তর হবে। আশা করি কি মুনহুয়াটি বুঝতে পেরেছো এবং মুনহুয়া থেকে কিভাবে প্রশ্ন হয় সেটি সম্পর্কে একটু সম্যক ধারণা পেয়েছো। তোমাদের জন্য শুভকামনা। পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।